দর্শক, প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরের আরও বিস্তারিত খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সালেক হোসেন রনি। রনি, যেমনটি জানাচ্ছিলাম যে রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান যাচ্ছেন কিশোরগঞ্জে, তো তার এই সফরের প্রস্তুতি কেমন দেখছেন এবং এই বিষয়ে দলীয় নেতাকর্মী এবং এলাকার লোকজন কি বলছেন সব মিলিয়ে জানাবেন। কিশোরগঞ্জের এখনকার যে অবস্থা, সাজ রব কিশোরগঞ্জের পুরো শহর জুড়ে এবং নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস এবং এখানকার যে সাধারণ মানুষ রয়েছে তারাও কিন্তু খুবই উদ্গ্রীব হয়ে রয়েছে আগামীকালটার জন্য। আপনি জানেন যে আগামীকাল কিশোরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী যখন আসবেন, তিনি জাতীয় মৎস্য সপ্তাহ পালনের উপলক্ষে মির্জাপুরে এখানে কিন্তু করবেন। তার পরপরই তিনি চলে যাবেন কটিয়াদিতে, সেখানে কার ফ্যাচারি পরিদর্শন করার পরে সেখানেও 14 জন সেরা শ্রেষ্ঠ উদ্যোক্তাদের মাঝে কিন্তু পুরস্কার বিতরণ করা হবে এবং তারপরেই তিনি কিশোরগঞ্জের স্টেডিয়ামে চলে আসবেন। সেখানে তিনি ফ্যামিলি কার্ড এবং ইমাম মুয়াজ্জিন যে বেতন ভাতাদি যে চালু হচ্ছে তারই কিন্তু উদ্বোধন হবে কিশোরগঞ্জের স্টেডিয়ামে এবং ঐতিহাসিক শোলাকিয়া মাঠে তিনি কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচি অভিযান করবেন। জেলা ছাত্রদল এবং বিএনপির নেতাকর্মীদের সাথে এই কার্যক্রমটি তিনি কিন্তু করবেন। আর ওনার আসার এই আগমন উপলক্ষে কিশোরগঞ্জবাসী অত্যন্ত উজ্জীবিত, উচ্ছ্বসিত এবং নেতাকর্মীদের মাঝে একটি সাজ রব দেখেছি এবং তারা বলছে যে এটা একটা ঈদের আমেজের মতো এবং এখানকার নেতাকর্মীরা তাদের আশা এই কিশোরগঞ্জের যে বঞ্চিত দীর্ঘদিন ধরে কিন্তু বঞ্চিত ছিল উন্নয়নের জোয়ার থেকে, সেই উন্নয়নের বার্তা নিয়ে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী, এমনটাই আশা করছেন এখানকার নেতাকর্মীরা এবং জনগণের আশা যে এই প্রধানমন্ত্রী আসার পরে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে এই কিশোরগঞ্জকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার জন্য সেইটার বাস্তবায়ন এই প্রধানমন্ত্রী করে যাবেন, আশ্বাস দিয়ে যাবেন এবং উন্নয়নমূলক কাজের যে উদ্বোধন করে যাবেন সেই কাজের উদ্বোধনের অপেক্ষায় এবং ওনাকে দেখার জন্য নেতাকর্মীরা সহ এখানকার যে সাধারণ মানুষ অত্যন্ত উদ্দীপ এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রয়েছে। এই ছিল কিশোরগঞ্জের। রনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সালেক হোসেন রনি, প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরের প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন।